আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। কয়েকদিন থেকে বৃত্তের ক্লাসের জন্য আমি রিকোয়েস্ট পাচ্ছিলাম, তার পরিপ্রেক্ষিতে আজকে বৃত্তের ক্লাস দেওয়ার চেষ্টা করছি। বৃত্তের ক্লাসে আজকে প্রথমেই আমরা বৃত্তের কিছু ইতিহাস একটু যদি জানি। গ্রিক দার্শনিক প্লেটো, আমরা সবাই প্লেটোর নাম শুনেছি। তো ওনার অবদান বিজ্ঞান, দার্শনিক, গণিত প্রায় সব জায়গায় তার অবদান ছিল। গণিতে তার যে উল্লেখযোগ্য কিছু অবদানের মধ্যে বৃত্ত তার মধ্যে একটা অবদান। সে অবদানের মধ্যে তিনি কি করেছেন, বৃত্ত সম্পর্কে সর্বপ্রথম যে ধারণা, বৃত্তের সংজ্ঞাটা যিনি সর্বপ্রথম প্রদান করেছেন তিনি হলেন প্লেটো। বৃত্তটি এসেছে গ্রিক শব্দ। আমরা জানি বৃত্তের ইংরেজি হচ্ছে সার্কেল। এই সার্কেল শব্দটি এসেছে গ্রিক শব্দ কার্কস থেকে। সার্কেল শব্দটি গ্রিক শব্দ কার্কস থেকে এসেছে। বৃত্ত জায়গা আমরা যদি একটা জায়গাকে ফিক্সড করে তা থেকে সমান দূরত্ব বজায় রেখে, একটা জায়গাকে আমরা ফিক্সড করে যদি সমান দূরত্ব বজায় রেখে আমরা যদি একটু চতুর্দিকে যদি আমরা ঘুরি বা আবদ্ধ করি, তাহলে যে অঞ্চলটুকু হবে সেটি হচ্ছে বৃত্ত। কোনো একটি বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে আমরা যদি একটা অঞ্চল, যে আবদ্ধ অঞ্চল হবে সেই আবদ্ধ অঞ্চলটাকে বৃত্ত বলে। কোনো একটি বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে আবদ্ধ অঞ্চলটিকে বৃত্ত বলা হয়। বৃত্তের এই যে বিন্দুটাকে আমরা কেন্দ্র করে ঘুরছি সেই বিন্দুটাকে বলা হয় কেন্দ্র। সেই বিন্দুটাকে বলা হয় কেন্দ্র। যে দূরত্বটা আমরা বজায় রেখে, সমান দূরত্ব বজায় রেখে যেটা আমরা ঘুরছিলাম, ঘোরা আবদ্ধ অঞ্চলটুকু, তাহলে এই অঞ্চলটাকে বলা হয়, এই অংশটুকু এই দূরত্বটাকে বলা হয় ব্যাসার্ধ। এই দূরত্বটাকে বলা হয় ব্যাসার্ধ। আর এই যে আবদ্ধ, এই যে গোলা বৃত্তাকার যে আবদ্ধ অংশটুকু, যে রেখাটা বক্ররেখা, যে বক্ররেখাটা আবদ্ধ করলো, সেই বক্ররেখাটাকে বলা হচ্ছে বৃত্তের পরিধি। আবদ্ধ অংশটাকে এই বক্ররেখাটাকে বলা হয় পরিধি, আর আবদ্ধ অংশটুকু বলা হচ্ছে বৃত্ত। তার আমরা এখানে তিনটা জিনিস আপাতত শিখলাম। যে বিন্দুটাকে কেন্দ্র করে ঘোরা হলো সেই বিন্দুটা হচ্ছে কেন্দ্র। যতটুকু দূরত্ব নিয়ে ঘোরা হবে সেই দূরত্বটা হচ্ছে ব্যাসার্ধ। আর যে বক্ররেখাটা আবদ্ধ করলো সেই বক্ররেখাটা হচ্ছে পরিধি। তাহলে তিনটা জিনিস ক্লিয়ার। এখন আসি যে বৃত্তের সমীকরণটা আমরা কিভাবে করব। বৃত্তের সমীকরণটা এরকম যে, যদি আমাদের কেন্দ্রটাকে আমরা চিহ্নিত করি এইচকে, কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্রের অবস্থানকে যদি আমরা এইচকে চিহ্নিত করি, কেন্দ্রে ব্যাসার্ধ যদি কি হয়, ব্যাসার্ধ আর হলে কেন্দ্র এইচকে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসার্ধ আর হলে তার বৃত্তের সমীকরণ লেখার আগে আমি একটু বিষয়টা বলছি যে, সরল রেখাতে আমরা দূরত্ব নির্ণয়ের সূত্র শিখে আছি। এটা যদি কেন্দ্র হয়, বৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু আমরা এক্স ওয়াই নিলাম, তাহলে কেন্দ্র থেকে এক্স ওয়াই পর্যন্ত দূরত্ব নির্ণয়ের সূত্র ফেলবো আমরা। যে দূরত্বটা কি হবে, কেন্দ্র থেকে এই দূরত্বটাকে আমরা ব্যাসার্ধ আর ধরেছি। তাহলে তোমরা একটু খেয়াল করো যে দূরত্ব নির্ণয়ের সূত্র যদি ফেলি, কেন্দ্র থেকে এইটুকুর দূরত্ব, অর্থাৎ এইচকে হতে এক্স ওয়াই এর দূরত্বটা কি হবে, এর দূরত্বটা হবে √(x - h) স্কয়ার প্লাস y - k স্কয়ার। আমরা এই দূরত্বটা কি বলেছি, এইটুকু যে দূরত্ব আছে, এই দূরত্বটুকু আমরা কি বলেছি, দূরত্বটুকু ব্যাসার্ধ আর বলেছি। তাহলে আমরা যদি √(x - h) স্কয়ার y - k স্কয়ার, তাহলে এটা ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি, আর যদি লিখি তাহলে x - h স্কয়ার, উভয় পক্ষকে স্কয়ার করে দিলে y - k স্কয়ার ইজিক্যাল টু আর স্কয়ার। এই পাশে রুটটা স্কয়ার রুট উঠে যাবে,
এপাশে আর স্কোয়ার। এটা হলো আমাদের বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ। আমি এই ক্লাস শেষে আজকের আলোচনা সবগুলো বিষয় সূত্র আকারে ফর্মুলাগুলো আমি সবগুলো লিখে দিব। তাহলে যেটা হচ্ছে যে আমরা বৃত্তের সমীকরণ পেলাম, যদি কেন্দ্রটা 0 0 হয়, কেন্দ্র এখানে এইচ কে না হয়, কেন্দ্র 0 0 হলে এইচ কে এর পরিবর্তে আমরা 0 0 যদি বসাই, তাহলে এখানে একটু খেয়াল করো, তাহলে এক্স মাইনাস 0 হোল স্কোয়ার ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইজ ইকাল টু আর স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু আর স্কোয়ার। এই বৃত্তটাকে যদি এক্স অক্ষকে স্পর্শ করে, একটু তোমরা খেয়াল করো, যদি এই যে আমি বৃত্তটা, আমি আবার একটু চিত্রটা আঁকবো, এই বৃত্তটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে এক্স অক্ষে স্পর্শ করলে এটা এইচ কে ছিল, এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে কেন্দ্রের সাথে ব্যাসার্ধের একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? যদি এক্স অক্ষকে স্পর্শ করে, আমরা জানি স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে যেটা জানি যে এক্স অক্ষ থেকে কোনো বিন্দু যেটার দূরত্ব, সেটা হলো এই এক্স অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্বটা হচ্ছে সেটার কোটি, এক্স অক্ষ থেকে দূরত্বটা হচ্ছে কোটি কে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এক্স অক্ষ থেকে যদি কোনো একটি বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, অর্থাৎ যে বৃত্তটা আমরা এখানে লিখলাম, বৃত্তটা কেন্দ্র এইচকে কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্ত এক্স অক্ষকে যদি স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ সমান হবে, ব্যাসার্ধ সমান মডুলাস কে। অর্থাৎ তুমি বলতে পারো এখানে যে কোনো বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ সমান হবে কেন্দ্রের কোটির পরম মান। পরম মান কেন? ব্যাসার্ধ একটি দূরত্ব নির্দেশ করে, দূরত্ব কখনো ঋণাত্মক হবে না। অর্থাৎ যদি এটা আমি একটা উদাহরণ যদি দেই তোমাকে, যে একটা বৃত্তের কেন্দ্র আছে 2 - 3, একটা বৃত্তের কেন্দ্র 2 - 3 যদি থাকে, তাহলে সেই বৃত্তটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে সেই বৃত্তটার ব্যাসার্ধ কত হবে। এটা এমসিকিউতে অনেক সময় এসেছে, আমি এইটা এমসিকিউর ক্লাসে আরেকটু বিস্তারিত আলোচনা করে দেব কিভাবে সেটা হলো। এখন আমি বলছি সেটা হচ্ছে যে এটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তুমি যদি স্থানাঙ্ক ব্যবস্থা হিসেব করো যে এই বৃত্তটা কেন্দ্র যদি 2 - 3 প্লাস মাইনাস, সেটা চতুর্থ চতুর্ভাগে, আমরা জানি সেটা চতুর্থ চতুর্ভাগে, সেটার কেন্দ্রটা হবে কি 2 - 3। এখন তুমি খেয়াল করো, যদি কেন্দ্র 2 - 3 হয়, ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে, তুমি কি বলবা যে এটা -3, এইটুকু তো কোটি তো -3, তুমি কি ব্যাসার্ধটা -3 লিখবা? না, সেটা কখনোই না, সেটা হবে পরম মান, অ্যাবসলিউট ভ্যালু। এই পরম মান অর্থাৎ কোনো বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে বৃত্তটি ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটির পরম মান, অ্যাবসলিউট ভ্যালু। আচ্ছা, এইভাবে যদি অনুরূপভাবে আমরা বলি যে কোনো বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে বৃত্ত ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ সমান ভুজের পরম মান, ব্যাসার্ধ সমান পরম মানের ভুজের পরম মান। বাস, এই গেল আমাদের এক্স অক্ষের সাথে এবং ওয়াই অক্ষের সাথে সম্পর্ক। যদি বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করে, উভয় অক্ষকে স্পর্শ করলে অবশ্যই বৃত্তটি এইচ এবং কে দুইটা সমান হবে, অর্থাৎ ভুজকুটি দুইটাই সমান হবে। উভয় অক্ষকে স্পর্শ করলে ভুজকুটি দুইটাই সমান হবে। তবে এখানে একটা কথা আছে, যেটা হচ্ছে যে একটা বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করেছে,
একটা বৃত্ত যদি উভয় অক্ষকে যদি স্পর্শ করে তাহলে ভুজ এবং কুটি দুটি সমান। যদি ব্যাসার্ধ এইচ নিলে এইচ অথবা যদি আমি কে নিই তাহলে কে হবে। চলো এবার আমি আজকের যে আলোচনাটুকু কি এখান থেকে ফর্মুলাটা আসতেছে আমি একটু বিস্তারিত তোমাদের ফর্মুলাগুলো একটু আলাদা করে লিখে দিচ্ছি। যে বৃত্তের কেন্দ্র এইচ কে এবং ব্যাসার্ধ আর হলে সমীকরণ হচ্ছে x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইজিক্যাল টু আর স্কয়ার। যদি কেন্দ্রটা 0 0 হয় তাহলে ব্যাসার্ধ ইজিক্যাল টু কেন্দ্র 0 0 এবং ব্যাসার্ধ আর হলে সমীকরণ হবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজিক্যাল টু আর স্কয়ার। বৃত্ত x অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ সমান কেন্দ্রের কোটি, বৃত্ত y অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ ইজিক্যাল টু কেন্দ্রের ভুজ, এগুলো পরম মান হবে। আর উভয় অক্ষকে যদি স্পর্শ করে তাহলে কেন্দ্রের ভুজ কেন্দ্রের কোটির পরম মানের সমান। আশা করি এই পর্যন্ত বিষয়টি তোমরা বুঝতে পেরেছ।